এই সেফ এক্সিটের ব্যাপারটা হচ্ছে যে ওনারা নাকি অল্প কিছুদিন গত এক সপ্তাহের ভেতরে গোপন বৈঠক করেছেন যে ওনারা যে কোনো ভাবে একে একে সবাই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবেন। তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন তিনটা জিনিস। যে ইউনূস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো মামলা করা যাবে না, কোনো চাকরিচ্যুত করা যাবে না বা বন্ধ করা যাবে না, প্রথম শর্ত ওনার। দ্বিতীয় শর্ত, এই উপদেষ্টা পরিষদ এবং আপনার এই জুলাই আগস্টের সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে, যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকারকে হটানোর পরে ওনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার অবিচার করেছে সেই রকম কিছু যাতে না করে। এই তিনটা দাবি ওনাদের, এবং এই তিনটা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইউনূস সরকার এখন এই যে গতকাল আপনারা দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছে। তার মানে হচ্ছে কি জানেন, যে গণভোটে বিএনপি যদি ভোট হয় বিএনপি তো না ভোট করবেনই। সুতরাং এই জুলাই সনদ পাস হোক আর চাই না হোক, জাহান্নামে যাক, ওনারা জামাতও চায় না, অমুকরাও চায় না, কিছু না, বিএনপির উপর ভরসা যে ওনারা মনে করছে যে বিএনপি ইলেকশনে জিতে ক্ষমতায় যাবে। সুতরাং বিএনপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর রাখে। এবং খালেদা জিয়া নিজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া তিনজনই নাকি এই ব্যাপারে 100% ওকে করেছেন। এবং এর ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন যাবৎ কিছু বলেন না, কারণ এই পুরো কাহিনীতে আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও সহযোগিতা করেছেন ইউনূস সরকারকে। সুতরাং ওনাদের এখন সেফ এক্সিট হচ্ছেন যে ইস্ট তিমুর। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই পৃথিবীর এত এত দেশ থাকতে ইস্ট তিমুর কেন? কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কোনো না কোনো সংগঠন আছে, বাঙালি আছে। এবং শুধু আওয়ামী লীগ না, বাঙালি পাইলেই ওনাদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে পিটবে। ইউরোপের কোথায় যাবে? ইউরোপে গেলে তো ওনাদের বন্দুক নিয়ে সারাক্ষণ পুলিশ ওনাদের গার্ড দিবে না, রাস্তাঘাটে খাইতে হইলেও বাইরে তো ওখানে হোটেলের ভিতর পেটে দিবে, রাস্তাতে থাবড়াই চোয়ারাই দিবে। আমেরিকাতে সেম অবস্থা, ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা। মিডিল ইস্টে হয়তো 2-4-5 দিন থাকতে পারবে, কিন্তু মিডিল ইস্টে জীবন থাকতে পারবে না, সেখানেও মাইর খেতে পারে। এইসব কারণে ইস্ট তিমুর যেহেতু বাঙালি নেই, একদম স্বল্প মনে কিছু আছে, কোনো বাঙালি নেই, ঝামেলা নেই, সুতরাং ওনারা $70 মিলিয়ন ইনভেস্ট করার পরে ওই দেশে আপনার এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তাই দেওয়া হবে। আর যেহেতু রাষ্ট্রপতি নুনুকালীন ফ্রেন্ড, সুতরাং ওনারা সকলেই ইস্ট তিমুর যাচ্ছে 100% শিওর লিখে রাখেন। এবং এই ঘটনাটা ওনারা যে বিএনপির সাথে করেছেন, যার মানে নির্বাচন হবে। আর যদি নির্বাচন না হয়, কারণ ওনাদের সন্দেহ আছে এখন, ওনারা বুঝতে পারছেন আওয়ামী লীগ বিহীন ওনারা নির্বাচন দিতে পারবেন না। কারণ যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে শেখ হাসিনা বক্তব্য আসছে, ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো যেভাবে ধরে রেখেছে, এইসব কারণে ওনারা ভয়ে ভীত। এবং আওয়ামী লীগের ডাকা এই 13 তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে, এবং 16-17 তারিখের টোটাল শাটডাউনও সফল করে দিবে, এই ভয়ে ভীত। হয়তো ওনারা ডিসেম্বরের আগে যে কোনো মুহূর্ত ভেঙে যেতে পারে। সুতরাং সবাই চোখ কান খোলা রাখুন। আমি আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি, এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি, ভয়ের দিন শেষ, এবার পাল্টাঘাতের সময়। আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে। তবে এই গভর্নমেন্টের অনেকে পালাতে পারলেও অনেকে পালাতে পারবে না। যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নেবেন। এবং ইউনূস সাহেব নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা, কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি, ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি। তার কারণ হচ্ছে যে এদের সবার কাছে একটাই এখন, যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে, এতে ইউনূস বাহিনী ফেঁসে যাবেন। আর যার কারণে কোনো গভর্নমেন্ট ওনাদেরকে, ইউরোপিয়ান কোনো গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন। এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ লেগে গেছে, সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর ট্যাগ লেগে গেছে, সেটা আরো বিভৎস। এবং এরপর আছে ইন্ডিয়ার র, কারণ ইন্ডিয়ার যে বোমা হামলা, সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে, রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে। সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্ট তিমুর, এবং ইস্ট তিমুরে যাওয়ারই ওনারা সেফ এক্সিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে।
প্রিয় দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা 13 তারিখের লকডাউন সফল হয়েছে। এই টোকাই মৌলবাদী, এই অশিক্ষিত মূর্খ, এই রাজাকারের বাচ্চারা আপনাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করবে যে না, লকডাউন সফল হয়নি, আওয়ামী লীগের লোকেরা ভয় নামতে পারেনি, নানান ধরনের কথাবার্তা আপনাকে শোনাবে। আমার মনে হয় যে আমার কথাও আপনার শোনার দরকার নেই, কারো কথাই শোনার দরকার নেই। আপনি নিজে যা দেখেছেন তাই আপনি বুঝতে পেরেছেন যে কি হয়েছে। দেখেন, গত বছরের 5ই অগাস্টে বাংলাদেশ আওয়ামী লীগ, তার সমর্থক, তার শুভানুধ্যায়ীদের যে অবস্থা হয়েছিল, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ তো দূরের কথা, শব্দটা উচ্চারণ করা যেত না। ঘরবাড়ি পুড়িয়ে দিত, মামলা মোকদ্দমা, এখনো যে সেটি হচ্ছে না তা না, কিন্তু ইয়ার অফ রেজিস্ট্যান্স যেটা বলি, 1 বছর ধরে রেজিস্ট্যান্স, 1 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল, বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে একেবারে প্রান্তিক লেভেলের মানুষ যেভাবে ঘাটে মাঠে অনলাইনে স্কুল কলেজে, সেটা লুকিয়ে হোক প্রকাশ্যে হোক, যে অল্প 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 করে কথা বলেছে, মানুষজন যে বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম, এই বিখ্যাত প্রত্যয়, এই সব কিছু মিলে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এমন জায়গাতে এসে দাঁড়িয়েছে, নিঃসন্দেহে বলা যেতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ সহমহিমায় ফিরেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, তার আসল রূপে ফিরেছে। বলা হয়ে থাকে যে সরকারে থাকলে বাংলাদেশ আওয়ামী লীগকে বোঝা যায় না, বাংলাদেশ আওয়ামী লীগের আসল চেহারা বিরোধী দলে, এবং বিরোধী দলে থাকলেই কোনো এক অদ্ভুত কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসায় সিক্ত করতে থাকে, এক ধরনের মায়া সম্ভবত অনুভূত হয়। আমি আসছি যে কথাতে, কিন্তু আপনাদেরকে এটা বলে রাখি যে এই লকডাউন যে সফল হয়েছে, আমি বলেছি নিশ্চয়ই আপনারা ইনসেটে দেখতে পাচ্ছেন, ভিডিওগুলোতে দেখতে পাচ্ছেন যে কিভাবে মাঠ ঘাট ফাঁকা হয়ে গেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটিকে গ্রহণ করেছে। গত 1.5 বছর, প্রায় 1.5 বছরে মানুষজন যেই পরিমাণ সাফার করেছে, সেটি অর্থনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, আইন শৃঙ্খলার ভাবে বলেন, মানে সোজা কথা হচ্ছে যে মানুষকে যেন কুকুর বিড়ালের মতো দেখা হচ্ছিল। কথায় কথায় তাকে আওয়ামী লীগ বলে পেটানো, তাকে ফেসিস্ট বলা, আমাদের কালচারাল অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে কালচারাল ফেসিস্ট বলা। সোজা কথা হচ্ছে যে আপনাকে এখন নির্যাতনের একটা প্রধান মাধ্যম হয়ে গেছে, আপনি আওয়ামী লীগ, আপনাকে মারা হবে। আজকে একটি ভিডিও দেখলাম যে একটি ছেলে বলছে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাকে পেটানো শুরু হয়ে গেছে। আপনি কি ছাত্রলীগ করেন? বঙ্গবন্ধু ভালোবাসে এবং আওয়ামী লীগ ভালোবাসে বলছে, বলছো না ভালোবাসো না আওয়ামী লীগ? আমি বঙ্গবন্ধু ভালোবাসি। আওয়ামী লীগ করো? হাসিনা হাসিনাকে ভালোবাসে না? গত 1 বছর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের অ্যাক্টিভিস্ট মৃত্যুর আগ মুহূর্তে সে বলে যাচ্ছে জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মৃত্যুর মুখে দাঁড়াইয়া আমি শেখ হাসিনার লোক, আমি জয় বাংলার লোক কই না। শুধু জয় বাংলা লেখার কারণে রায়হান এবং তার আরেকজন সাথী মাসুদ, তাদেরকে কিভাবে খুন করা হয়েছে। আমরা যখন জয় বাংলা লেখার ডাক দিলাম, তখন এই ছেলেটা অসীম সাহসে রাস্তায় নেমে জয় বাংলা লিখছে। যখন সে জয় বাংলা লিখছে তখন সে কিন্তু জানতো যে তার উপর আঘাত আসবে, প্রত্যেকের উপর আঘাত আসবে। তারপরে সে সাহস করে গেছে, কারণ জয় বাংলা বাংলাদেশের মানুষের জিএনএতে আছে। আজকে সে জয় বাংলা লিখতে গিয়ে মারা গেছে, আগামীতে আমি মারা যেতে পারি, আর কেউ মারা যেতে পারে, কিন্তু জয় বাংলা লেখা আমরা ছাড়বো না। আমরা দেখেছি যে বাচ্চার ওষুধ কিনতে এসে রাজশাহী ইউনিভার্সিটিতে ছাত্রলীগের কর্মী আব্দুল্লাহ মাসুদকে কিভাবে খুন করেছে এই রাজশাহীরই আরেক খুনি, এই সালাউদ্দিন আম্মার। মাত্র 14 বছরের একটি বালক নির্জন, সে তার ব্যাগের মধ্যে 32 নম্বরের স্মৃতি হিসেবে ছোট্ট 2টি ইটের কণা রেখেছিল, সেখানে কুড়িয়ে পাওয়া বঙ্গবন্ধুর উপরে বই, অসমাপ্ত আত্মজীবনী রেখেছিল। সেটির কারণেও নির্জনকে আজকে গ্রেফতার করা হয়েছে। মানুষ বলছে যে এই জেন আলফা, ছোট একটি বাচ্চার ব্যাগের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, যেন বঙ্গবন্ধু এই প্রজন্মের কাছে নতুন করে আবার ভালোবাসাতে সিক্ত হলো, এবং প্রমাণিত হয়ে গেল যে মানুষের মনে, হৃদয়ে, বুকে সবখানে বঙ্গবন্ধু রয়েছেন। অনেকে এও বলছেন যে নির্জনের ব্যাগের ভেতর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি যেন উদ্ভাসিত হলো।
আমরা দেখেছি যে বাংলাদেশে গত 1 বছরে কত ভয়ঙ্কর চিত্র। তার মধ্যে একটি চিত্র হচ্ছে যে একটি মৃত লাশকে কবর থেকে উঠিয়ে এনে সেটিকে পুড়িয়ে ফেলেছে মৌলবাদীরা। বাংলাদেশ তার 54 বছরের ইতিহাসে কিংবা আরো আগে থেকে বা তারও আরো আগে থেকে এই ভূমিতে এমন ভয়ঙ্কর চিত্র কখনো দেখেনি যে একটি লাশ কবর থেকে উঠিয়ে এনে পুড়িয়ে ফেলা হয়েছে, যেটি আমরা দেখেছি এই মৌলবাদী অবৈধ দখলদার ইউনূসের সময়ে। বাংলাদেশের মানুষ এসব দেখেছে, ত্যক্ত হয়েছে, বিরক্ত হয়েছে এবং ক্রমাগতভাবে ঘৃণার উদ্গীরণ ছড়িয়েছে নীরবে নিভৃতে এই ইউনূস, তার সাঙ্গপাঙ্গ, এই হাবাদুল্লাহ, এই রাজাকারের বাচ্চাদের প্রতি। আমরা দেখেছি যে কিভাবে আওয়ামী লীগকে নিয়ে নোংরামো হয়েছে গত 1 বছর ধরে, এবং আওয়ামী লীগকে নোংরামো করতে এসে মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে, জাতীয় 4 নেতাকে, অর্থাৎ বাংলাদেশের যেই প্রেরণার জায়গা রয়েছে, জাতীয় জীবনের যে স্পিরিট রয়েছে, প্রত্যেকটাকে দলিত মথিত করা হয়েছে। এরকম একটা ভয়ঙ্কর নাভিশ্বাস উঠে যাওয়ার সময়ে বাংলাদেশের মানুষ দেখলো আওয়ামী লীগ ফিরে এসেছে স্বমহিমায়। এটি কি বাংলাদেশ আওয়ামী লীগ একা একা এসেছে, একা একা করতে পেরেছে? একেবারেই না। সাধারণ মানুষ নীরবে নিভৃতে বাংলাদেশ আওয়ামী লীগকে এই সমর্থন দিয়েছে। আমি অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এই নীরবে নিভৃতে এই বিপ্লব করে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা এই মৌলবাদী, এই উড়ে এসে জুড়ে বসা এই রাজাকারের ছানা পোনাদের ঘৃণা করি। বাংলাদেশের মানুষ বরাবরই এই নীরবে তার ভোট দিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে তারা আগেই ভালো ছিল এবং তারা বাংলাদেশ আওয়ামী লীগকেই শেষ পর্যন্ত চায়। বাংলাদেশ আওয়ামী লীগকে এই অবৈধ মৌলবাদীরা তারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না। তারা সংবিধানকে চেঞ্জ করে ফেলেছে, মুক্তিযুদ্ধ, মুক্তবুদ্ধি, 26শে মার্চের স্বাধীনতা, 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণাপত্র, সমস্ত কিছুকে তারা মুছে ফেলেছে সংবিধান থেকে। তারা নতুন করে সংবিধান তৈরি করেছে, এটার নাম দিয়েছে জুলাই সনদ। এটির জন্য তারা গণভোটের কথা বলছে। পুরোটাই হচ্ছে একটা জামাতি প্রক্রিয়া, জামাতি বুদ্ধি। বাংলাদেশের মানুষ খুব অল্প অল্প করে রাগে, তাদের রাগতে, তাদের উত্তপ্ত হতে সময় লাগে। এই জন্য এই দুর্বৃত্তরা বুঝতে পারছে না যে আজকের 13 তারিখ সেটির অ্যান্সার, যে বাংলাদেশের মানুষ ঠিক কিভাবে এই দুর্বৃত্তদের অ্যান্সার করে। আমি এই পুরো প্রক্রিয়াতে, এই পুরো ঘটনাতে গত 1 বছর ব্যাপী সব থেকে বেশি যে ধন্যবাদ দিতে চাই, যাদেরকে দিতে চাই, তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল। তাদের সবকিছু গেছে, তাদের বাড়ি গেছে, ঘর গেছে, মান গেছে, সম্মান গেছে। তাদেরকে কতভাবে অপমান করা হয়েছে, তাদের প্রাণ চলে গেছে। এমন কোনো ঘর নেই বাংলাদেশ আওয়ামী লীগের, এমন কোনো প্রাণ নেই, এমন কোনো সমর্থক নেই যাদেরকে বাংলাদেশে হেনস্থা হতে হয়নি গত 1 বছরে। কিন্তু তারা শক্ত নিয়ে, শক্ত হাতে, শক্তি নিয়ে প্রাণ ভরে বলেছে আমাদের নেত্রী একজনই শেখ হাসিনা। আমাদের 32 ভেঙে ফেলেছে, আমাদের প্রাণের 32, এই বাংলাদেশের ইতিহাসের পীঠস্থান ভেঙে ফেলেছে। ওই 32-এর কুঠার আঘাত যখন ধক ধক করে, ঠক ঠক করে হচ্ছিল বা শব্দ হচ্ছিল, যে বুলডোজার এসেছিল, যেই দুর্বৃত্তরা সবার সামনে এই 32কে ভেঙে দিয়েছে, ওই 32-এর ইতিহাসের উপর দিয়ে এই তৃণমূল অল্প অল্প করে ইটের গাঁথনি গেঁথেছে, যেটি আজকে প্রকাশমান। আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে আমার অন্তরের সমস্ত কিছু দিয়ে ভালোবাসা জানাই। নিজের চোখে বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রত্যাবর্তন দেখেছি। আমি জানি না এই প্রত্যাবর্তনের সাথেই আমি ছিলাম কিনা, সাথে ছিলাম কিনা, এগুলো হয়তো বা ভবিষ্যৎ বিবেচনা করবে। আমি এগুলো নিয়ে মাথাও ঘামাই না, মাথা ঘামানোর প্রয়োজনও বোধ করি না। আমি শুধু এতটুকু জানি যে 5ই অগাস্টের পর মাকে কথা দিয়েছিলাম, স্ত্রীকে কথা দিয়েছিলাম, সন্তানদেরকে কথা দিয়েছিলাম যে আমি বের হচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘরে ফিরিয়ে, এই দেশে স্বভূমে ফিরিয়ে তারপর আমি সত্যিকার অর্থে আমার ঘরে ফিরবো, আমার দৈনন্দিন কাজে আমি ফিরবো। আমি সেই সংগ্রামে রত রয়েছি। আমি জানি যে সময় অনেক রয়েছে, অনেক সংগ্রাম, অনেক লড়াইয়ের ভেতর দিয়ে যেতে হবে, এবং আমি এও জানি শেষ পর্যন্ত জয় আমাদের সুনিশ্চিত।
13 তারিখের লকডাউন সফল করার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে, দেশবাসীকে আমি আমার সমস্ত ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা জানাই, আমি স্যালুট জানাই। একই সাথে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল সমস্ত অনলাইন অ্যাক্টিভিস্ট যারা কাজ করেছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে নানানভাবে মানুষজন এখন দেখতে পাচ্ছে, আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। বাংলাদেশের মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে এই খুনি মৌলবাদী টোকাই এই রাজাকারের বাচ্চাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। যে এই লাল প্রোফাইল পিকচার করেছে ওটি নিয়েই তাদেরকে দেখিয়ে দিয়েছে যে তোদেরকে লাল কার্ড দেখালাম। সামনে শাটডাউন রয়েছে 16-17 তারিখে। বাংলাদেশ আওয়ামী লীগের আরো কর্মসূচি রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিদিনই নতুন শক্তিতে নতুন ভাবে আপনাদের সামনে ফিরবে এবং আগামীর আওয়ামী লীগ এক অনন্য আওয়ামী লীগ, এক ম্যাজিক্যাল আওয়ামী লীগ। যেই আওয়ামী লীগ ফিরবে সর্বহারাদের জন্য, শ্রমিকের জন্য, মেহনতি মানুষের জন্য, যাদের কিচ্ছু নাই, যাদেরকে আপনারা প্রলেতারিয়েত বলেন, সেই সর্বহারাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে। আমরা বুঝে গেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু শ্রমিকদের জন্য, সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্তের জন্য, তাদের ভাগ্য ফেরাবার জন্য। আমরা এই আওয়ামী লীগকে ঠিক এমন ভাবেই গড়ব। এই শপথ আমরা সমস্ত মানুষ এবার নিয়েছি। আপনারা দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগের নতুন করে ছুটে চলা, বাংলাদেশ আওয়ামী লীগের নতুন এক অদ্ভুত সুন্দর এবং কোমল চেহারা, যারা শুধু বাংলাদেশের কথা বলবে।